নমস্কার। পাপ বিনাশ করতে মর্তে এসেছেন বারবার। আজ বলবো বিষ্ণুর 10 অবতারের কথা। অধর্মের বিনাশ করতেও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপে ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু। তার মোট 10 অবতারের কথা জানা যায়। জেনে নিন আজকে জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অর্ধমস্য তদাত্মনং সৃজামহং পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবি যুগে যুগে। এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ। শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জানা যায়। আজকে শ্রী বিষ্ণুর এই 10টি অবতার সম্পর্কে বিশদে। মৎস্য অবতার। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। একটি বিরাটাকায় মাছের রূপ ধারণ করেন নারায়ণ। দানব হায়া গিরভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন। হায়াগ্রীব সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিলেন। মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন বিষ্ণু। কুর্ম অবতার। কুর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি। এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে। বরাহ অবতার। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি। হিরণ্যক ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশ্যপুর ভাই। গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন। নৃসিংহ অবতার। পুরাণে নৃসিংহ বা নৃসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশ্যপকে বধ করেন। বামন অবতার। বামন অবতার এটা কিন্তু খুব মজার একটি কথা। বামন অবতার দারুণ জিনিসটি। বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু। প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা। গোটা স্বর্গ মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি। বামন অবতার রূপ নিয়ে তার কাছে 3 পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু। 2 পায়ে স্বর্গ মর্ত অধিকার করে ফেলেন তিনি। 3য় পা রাখেন বলির মাথায়। জানেন তো এই ঘটনাটি? পরশুরাম অবতার। পরশুরাম অবতার পরম শিব ভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ। এই রূপে তার বাবা ছিলেন ভৃগু বংশীয় যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা। ক্ষত্রিয়দের ঔদ্ধত্য ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি। শ্রীরাম অবতার। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। এবার সে অবতার শ্রীকৃষ্ণ অবতার। দাপর। দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথি হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনর্স্থাপন করেন। এরপরে বুদ্ধ অবতার। গৌতম বুদ্ধকে বিষ্ণুর 9ম অবতার হিসাবে মনে করা হয়। এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব। এবার কল্কি অবতারই হলেন বিষ্ণুর 10ম ও শেষ অবতার। কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন। এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয়। কল্কি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে। তার হাতে থাকলে খোলা তলোয়ার। যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো।
বিষ্ণুর 10 অবতারের কথা জানতে পেরে।